হযরত আল্লামা মাওলানা ক্যাসেট বক্তা ওবায়দুল ইসলাম সাহেব তিনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারায় লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হযরত আল্লামা ওবায়দুল ইসলাম সাহেব अब जाने चमन अफसाने चमन, अब जाने चमन अफसाने चमन, अब बदबू का मेरी तारे हो, तकदीर तलक के मस्तों पर मौला के हकीकी धारे हो। ए मजमा तुम्हारा चाहत है पैगाम में शरीयत सुनने को, सब जमा हुए हैं महफिल में पैगाम में हिदायत सुनने को। हजरत अब आ जाओ। ভালো করে না তো কাটছে খালি কেটে দিয়ে হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন জায়গাতে সালাম দিলাম মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলাম, ঠিক না? জিন্দা জিন্দা মানুষ বসে আছে, সালামের জবাব নেই। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। তারপরও সালাম দিচ্ছি। যে সমস্ত যুবক ভাইরা আছেন আপনারা জোরে জোরে দিবেন, মা বোনদেরকে আপনারা মনে মনে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাতিনুল কারীম। وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. चमके तुझसे पाते हैं, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकने वाले। अल्लाहुम्मा
মিলিয়ে দাও বোঝা যায় না। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ আরে খাদা বাবা জিন্দলি জোরে এই জোরে সুবহানাল্লাহ না আরে খাদা বাবা জিন্দলি গরিবে নামাজ জিন্দলি গেলে দেখতে পায় খাদা মরা নাই রে তোর হয় না খাদা মরা নাই রে আরে খাদা বাবা জিন্দলি গরিবে নামাজ জিন্দলি গেলে দেখতে পায় খাদা মরা নাই রে খাদা মরা নাই রে দয়াল রসুল বলে খাদা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাদা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও দয়াল খাজা আসলেন তিনি ভারতের বুকে এখন তিনি জেগে এই আওয়াজ ঠিক করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি নামটা বলতে কিন্তু চেষ্টা চলে এসেছিল তাই না কিন্তু একটু গন্ডগোল হয়ে গেল বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে দেন এতে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি একটা হাত তুলে বলুন তো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন যাদের দিলে নবীর মোহাব্বত আছে তারা জান্নাতি বাগানে বসেছে যাদের দিলে ভালোবাসা নাই তারা বাড়িতে ঘুমাচ্ছে মেলাতে খেলা খেলছে এটাই না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন আচ্ছা আমি যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন তো আচ্ছা কে কে শুনবেন না হাত তোলেন আছেন কেউ শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে ওলি বিষয় নিয়ে কথা বলবো কি ঠিক না শুনবেন তো যিনি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষতে যদি না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে ওলির মাজারে যাওয়া যাবে না ওলির মাজার মানা চলবে না কেউ বলছে ওলির দরবারে যাওয়া চলবে না জেনে যারা এই কথা ব্যবহার করে এরা হচ্ছে ইজিদি মুসলমান ঠিক না ইজিদি মুসলমান তো বাবাজি মুসলমান বিস্তারিত আলোচনা শুনবেন এবং আমার মায়েদেরকে বলবো মা আপনারাও আছেন আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না এই পোশাক যে পরবে ওই মহিলাকে মরার পর জাহান্নাম যেতে হবে 5টা পোশাক ইনশাআল্লাহ যে সমস্ত মারা লাস্ট পর্যন্ত বসবেন শুনতে পাবেন যারা বসবেন না তারা শুনতে পাবেন না তো বাবাজি যাই হোক একবার মদিনার দিকে দিল দিলাকে ঝুমঝুমাতে দূর করুন আল্লাহুম্মা আওয়াজ হচ্ছে এমনি আওয়াজ ঠিক আছে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আমরা সুন্নি
সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম রোসে আজম দিচ্ছেন মাদের পাহারা দিচ্ছেন মাদের পাহারা আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান কখনো পড়ি মুস্তফা জানে কখনো পড়ি নবী কখনো পড়ি বালাগাল ওলা কখনো পড়ি নবী কখনো পড়ি নবী আবার সবাই মিলে একসাথে পড়ি আবার সবাই মিলে একসাথে পড়ি দুরূদের নজরানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান জরালেন তাহলে আমরা সুন্নি মুসলমান হব না সুন্নি মুসলমান এটা হাত তুলে বলেন না সুন্নি মুসলমান হলে লাভ না লস জি লাভ আমার লাভ পাক আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে যদি মরতে পারো আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি নবীকে ভালোবাসেন তো জি বাসেন না আলহামদুলিল্লাহ নবীকে ভালোবাসেন বলেই এই মাদ্রাসার বাবা জালসা শুনতে এসেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করো তোমরা যদি নবীকে ভালোবাসো আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি এ বাবাজি মুসলমান আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করতে পারো অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না গজব হবে না কি বুঝলেন আল্লাহ বলতেছেন যে আমার নবীকে যদি তৈরি না করতাম তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না তাহলে বলুন ওই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই জি জি আমার আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে নিকটে আচ্ছা বলুন আমাদের আত্মা কোথায় আছে কোথায় আছে গো আমাদের আত্মা কোথায় আছে জানেন আমাদের আত্মা আমাদের কাছে আছে আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে তাহলে আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে তাহলে নবী জিন্দা না মুর্দা একটু জোরে বলেন নবী আমার জিন্দা নবী আমার এই জায়গাতে হাজির ও নাজির আছে এটা সুন্নিত রাখি না জোরে হবে না সুবহানাল্লাহ জি যদি বলা যে হুজুর আপনি দলিল দেন আচ্ছা দলিল আপনাদেরকে একটা কথা বলি বাপ আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে দুই ফারিস্তা আছে না নাই আচ্ছা এই ফারিস্তা দুটোকে দেখতে পাচ্ছেন না একজন কেউ যদি থাকে নাই দলুল হোস একজন ওয়াহাবি বলছে যে হুজুর আপনারা বলছেন নবী জিন্দা নবী হাজির ও নাজির আছে একটু বুঝবেন বাপ এটা আমাদের জ্ঞান দেওয়া দরকার আছে না নাই
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞান দিয়ে আপনাদেরকে একটু বোঝাবো, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কি ঠিক না? জি। তো বাবা যে মুসলমান, এক ওয়াহাবি বলতেছে হুজুর আপনার তো নবীকে হাজির ও নাজির বলে, তাহলে হুজুর আপনি বলুন যে নবী যে জিন্দা আছে তা আপনাকে একটু দলিল দিতে হবে। আমি ওকে বললাম ভাই দলিল দেব, তবে তোমাকে কয়েকটা কথা বলবো, আমার প্রশ্ন জবাব দিতে হবে। তো ব্যক্তি বলছে হুজুর আপনি বলেছেন নবী হাজির ও নাজির আছে, আপনি কি নবীকে দেখাতে পারবেন? তা আমি বলছি হ্যাঁ নবী দেখিয়ে দেবো। তা আমি তাকে বললাম যে তোমাকে একটা জিনিস দেখাতে হবে, তুমি পারবা? আমার শর্ত পালন করতে পারবা? হ্যাঁ পারবে। বলেন যে ঠিক আছে। তো আমি তার সাথে বললাম যে ভাই আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে ফারিস্তা আছে না নাই? ওই ওয়াহাবিকে বলছি যে দুই কাঁধে ফারিস্তা আছে, আপনার দুই কাঁধে ফারিস্তা আছে না নাই? আছে। আচ্ছা বলুন আপনার বাড়িতে বউ আছে, তার কাঁধে আছে না? বলছে আছে। আপনার বেটার বলছে আছে। আপনাদের গ্রামের মানুষের সবারই কাঁধে আছে। আচ্ছা আপনার কাঁধে বলে আছে। আচ্ছা কলকাতার যতগুলি মুসলমান তাদের কাঁধে বলছে আছে। বলে যত জায়গাতে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কাঁধে কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? জি আছে। তো আমি ওকে বললাম যে ভাই দুই ফারিস্তা দুই কাঁধে যদি থাকে, আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ? তো বলছে না। ও বলছে না দেখতে পাচ্ছি না। আমি ওকে বললাম যে আরে বোকা, ফারিস্তার বেশি জ্ঞান না নবীর বেশি জ্ঞান? একটু জোরে বলেন না। জি। আমি ওকে বললাম যে ফারিস্তার বেশি জ্ঞান নবীর জ্ঞান বেশি? ও বলছে নবীর জ্ঞান বেশি। আরে বোকা, সামান্য দুটি ফারিস্তা দুই কাঁধে যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তো আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে আসমান বানাতাম না, জমিন বানাতাম না, পাহাড় বানাতাম না, কুল কায়নাত বানাতাম না, আপনার কি নামাজ পেতাম না, রোজা পেতাম না, ভাত পেতাম না, কাবা হতো না, জমিন হতো না, আসমান হতো না। আমার আল্লাহ বলতেছে আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানিয়েছি। তাহলে বলো ওই নবীর ক্ষমতা বেশি না দুই কাঁধে দুই ফারিস্তা আছে তার ক্ষমতা বেশি? জি নবীর ক্ষমতা বেশি। আমি ওকে বললাম যে ভাই তাহলে এই দুইজন ফারিস্তা প্রত্যেকটা মুসলমানের কাঁধে কাঁধে যদি থাকা সম্ভব যদি হতে পারে, তো আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছে, এটা সুন্নিতে রাখে না। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো বাবা যে মুসলমান শোনা মালিক, তাইলে বোঝা গেল যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে, এটা আমাদের বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বাসের নামই হলো ঈমান। কি ঠিক কিনা বলে? বাবাজি ওয়াজ শোনাবো, মায়েরা বলে যে আরে এই বক্তার ওয়াজ ইউটিউবে শুনলাম সুরের ওয়াজ, এখন আবার ঝাড়া ওয়াজ করছে, একটু ঝাড়া ওয়াজ না গেলে হয়ে যায় না। অনেকে ব্যক্তি বলছে যে জীবনী বক্তা জীবনে হ্যাঁ বাড়ি বাড়ি আর কিছু বললো না, বুঝলে না? ও হয়তো জীবনী বক্তা সে জীবনী করতে না, কিছু বলতে জানে না। জি একটা কথা ভাববে, মাইক খুব সুন্দর লাগবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাত, জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইনাকা, হে মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি আপনার কিনা আদমকে বানাতাম না, ইদ্রিসকে বানাতাম না, শীষকে বানাতাম না, নূহকে বানাতাম না, আপনার কিনা আদম সফিউল্লাহকে বানাতাম না, ইব্রাহিম খলিলুল্লাহকে বানাতাম না, মুসা কালিমুল্লাহকে বানাতাম না। এক কথা আমার নবীকে যদি তৈরি না করতাম, 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর কোন নবী গান হতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ওই জঙ্গিপুরে বাবাজি জনমগীতে একজন বক্তা আছে, ল্যাপটপে পড়ে মৌলবি হয়েছে। কি বুঝলেন? ল্যাপটপে পড়ে মৌলবি হয়েছে। এই মৌলবি আপনাকে মৌলবি বললেও গুনাহ হবে। জি মৌলবি বললেও গুনাহ হবে। বলে কেন? বলতেছে যতগুলি নবীর নাম এসেছে কোরআনে তারা নাকি মুসলমান ছিল না, সব নাকি ইহুদি ছিল। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনে বাবাজি যারা আপনার বেধর্মী আছে, আচ্ছা বলুন তাহলে মুসলমানকে আর কেউ ভালো চোখে দেখবে? জি এই বক্তার জন্য আজকে মুসলমানদের পরিস্থিতি খারাপ আছে। কি হতে না?
তাই বাবাজি মুসলমান, আমি মাওলানা ওবায়দুল হোসেন জামালি, পবিত্র কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সমস্ত নামই ছিলেন মুসলমান। তো বাবাজি মুসলমান, আমাদের সর্বপ্রথম কি ঈমান আকীদা। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে সব ঠিক আছে, যার ভিতর ঈমান আকীদা ঠিক না তার কিছু ঠিক নাই। আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে দেয়। আমি মায়েদের বলবো, মা আপনাদের 5টা পোশাকের কথা বলবো মা, তবে এখন না একটু পরে করবো। জি বেরাদ ইসলাম, আর আমার যুবক ছেলেদের কথা বলবো যে তোমাদের 3টা পোশাক পরা চলবে না। কি বললাম? যুবকদের 3টা পোশাক পরা চলবে না ইনশাআল্লাহ। আপনাদের 3টা, ওদের 5টা, তাহলে কটা হলো? 8টা। কিন্তু আপনার এই পোশাক নিয়ে আমি বলবো, আজকে অনেক যুবক, অনেক মহিলারা এমন এমন ড্রেস কিনছে রে বাবা, বেরাদুল ইসলাম যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? জি। তো বাবা মুসলমান, যাই হোক, একবার মদিনার দিকে দিল লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পড়ুন, একটু মিঠা মিঠা আওয়াজ আপনাদেরকে শোনাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তুমি গৌসে পাকের লাল গো, হুজুর আশরাফুল আউলিয়া। তুমি গৌসে পাকের লাল গো, হুজুর আশরাফুল আউলিয়া। চেহারা তোমার উপর বাহার, চেহারা তোমার উপর বাহার, আল্লাহ পাকের দান, হুজুর আশরাফুল আউলিয়া। তুমি গৌসে পাকের লাল গো, হুজুর আশরাফুল আউলিয়া। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক কিনা? এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে, যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, যিনাদের ইহ জগত ভয় নাই, বড় জগত ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি তো ভয় আছে? জি। আর অনেকে বক্তা বাড়িয়েছে, বলছে আল্লাহর ওলি কে মানা চলবে না। অনেক বক্তা বলছে যে খাঁজা গাঁজা খায়, যেরকম নাউজুবিল্লাহ। বললেন একে পিঠের বাড়ি পিঠার দরকার আছে না? আরে যেই খাঁজা না হলে পরে নামাজ পেত না, যেই খাঁজা না হলে পরে রোজা পেতাম না, যে খাঁজা না হলে পরে মুসলমান হতে পারতাম না, যে খাঁজা না হলে পরে মাথায় টুপি দিতে পারতাম না, যে খাঁজা না হলে পরে মাথায় পাগড়ি বসতো না, যে খাঁজা না হলে পরে পাঞ্জাবি পেতাম না, জুব্বা পেতাম না। আরে খাঁজাকে বলে ভুলে গেছে। বলুন তাহলে আর জান্নাতি হবে না জাহান্নাম হবে? এটা জোরে বলুন না। জি হ্যাঁ, খাজা, যে খাজা মঈনুদ্দিন, তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতে, তো বাবাজি মুসলমান আমরা সব বেঈমান হয়ে দুনিয়াতে মরতাম। কি বুঝতে পেরেছেন আমার কথা? হাজার হাজার বেদিন কাফেরদেরকে যে খাজা মঈনুদ্দিন কলমা করে মুসলমান বানিয়েছে, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। চলুন একটু বিস্তারিত আলোচনা কিনার আগে আপনার কথা বলবো। আলহামদুলিল্লাহ, একটু মন দিয়ে শুনবেন। কি শুনবেন তো? জি বলে তোর বল সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সাবানিক রে বউ, এ সোনা মানিকে রও, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা নবীজি রওজাতে আসলেন। কোথায়? নবীজি রওজাতে আসলেন। একদিন দুদিন তিন দিন হলো, খাজা মঈনুদ্দিন বলছে, আল্লাহ গো, আমি আখেরি জামানার নবীকে স্বপ্ন দিদার করতে চাই। একটু মন দিয়ে শোনো বাবা, মজার ঘটনা ধরেছি। জি আমার খাজা মঈনুদ্দিন বাবাজি এক নয় দু নয় বাবাজি 3 দিন পার হলো, 4 দিন পার হলো, 5 দিন পার হলো, 6 দিন 7 দিনের মাথায় নবীজি স্বপ্নতে বাবাজি দিদার করতেছে। আর সাথে খাজা মঈনুদ্দিনের সঙ্গে নবী আমার দিদার করতেছে। আমার নবীজি বলতেছে, খাজা মঈনুদ্দিন
ভারতের সরজমিনে যাও, যাওয়ার পরে ইসলাম প্রচার করতে হবে, বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানাতে হবে। এখন খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো নবীজি, আমি তো ভারতের সরজমিনে যাব, আমি যে দিল্লির সরজমিনে যাব, কিন্তু আমি তো ভারত চিনি না। ও গো নবীজি, কিভাবে যাব? আমার নবী বলতেছে, বলো গো আমার খাজা মঈনুদ্দিন, তবে শোনো গো, তোমাকে ভারতের ম্যাপটা আমি দেখায় দিতেছি। সকাল হবে, 40টা মুরিদকে নিয়ে দিল্লির সরজমিনে চলে যাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সুরামানিকেরাও, যে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে স্বপ্নতে ভারতের ম্যাপটা দেখে নেওয়া হলো, দেখে নেওয়ার পর সকাল হলো, 1 নয় 2 নয় বাবা 40 জন মুরিদকে নিয়ে বাবা চলতে শুরু করলো। এদিকে দিল্লির বাবা যে একজন রাজা ছিল, তার নাম হলো বাবা যে পৃথ্বীরাজ। কি নাম? পৃথ্বীরাজ। এই বাবা রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে তার বাড়িতে একটা আলো এসে যেন তার সব জিনিসকে ধ্বংস করে দিল। এই পৃথ্বীরাজ এক রাহেবের কাছে গেছে, ভাই এই স্বপ্নটা আমি কোনদিন দেখিনি, কিন্তু আজ প্রথম দেখলে মানেটা কি হবে? ওই রাহেবটা বলছে, পৃথ্বীরাজ তবে শোনো গো, এই ভারতের সরজমিনে এমন একজন ফকির বাবা আসবে, তোমার সমস্ত বাড়ি ঘর ধন দৌলত টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরা, আপনার পৃথ্বীরাজ বলতেছে, বলে তাই না? কি বললো? হও। পৃথ্বীরাজ বাড়িতে আসলো, তার সেনাবাহিনীদেরকে বললো, তোমরা এক কাজ করো, দিল্লির সরজমিনে সকলেই তোমরা দাঁড়িয়ে দাও, একজন ফকির বাবা আসবে, ওই ফকির বাবাকে দিল্লির সরজমিনে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 40টা মুরিদ নিয়ে দিল্লির সরজমিনে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার কি করলেন? দিল্লির সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি প্রথম আযানের ধ্বনি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আযানের বাবা ধ্বনি দেওয়া হলো, দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন 40 জন মুরিদকে নিয়ে বাবা আল্লাহর ইবাদত করতেছে। এদিকে পৃথ্বীরাজার কানে পৌঁছে গেল, বলো গো পৃথ্বীরাজ, যেই ফকির বাবার ভয় করতেছিলেন, ওই ফকির বাবা দুনিয়ার সরজমিনে এসেছে। আপনার কিনা আজমিরেতে প্রবেশ করেছে, দিল্লিতে প্রবেশ করেছে। এখন খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে শোনো মুরিদেরা, শোনো গো, সবাই আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। এখন খাজা মঈনুদ্দিন জমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। পৃথ্বীরাজ বলতেছে, বলে সেনাবাহিনী দাও, তোমরা 10 জন যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনকে জমিন থেকে তুলে বের করে দাও, যেন দিল্লির সরজমিনে যেন ঢুকতে না পারে। 10 জন বাবা আসলো, কেউ আপনার হাত ধরলো, কেউ আপনার পা ধরলো, কেউ বাবাতে পা ধরেছে। এইরকম ভাবে নিয়ে 10 জন খাজা মঈনুদ্দিনকে বাবা আল্লাহর কি কুদরত, জমিন থেকে 1 চুল পরিমাণ তুলতে পারে না। এটি ছিল হবে না সুবহানাল্লাহ। 1 নয় কটা 10 জন এসে আমার খাজা মঈনুদ্দিনকে জমিন থেকে তুলতে পারছে না। 10 জন ফিরে গেল। পৃথ্বীরাজকে বললো যে আমরা তুলতে পারলাম না, বলে 20 জন যাও। 20 জন আসলো, তা তুলতে পারলো না। 30 জন আসলো, তা তুলতে পারলো না। 40 জন আসলো, তা তুলতে পারলো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পৃথ্বীরাজের লোক শুনলি, দুনিয়ার মানুষ যদি আমাকে তোলার জন্য যদি চলে আসে, আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমাকে জমিন থেকে চুল পরিমাণে তুলতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি পৃথ্বীরাজের লোককে বলল, পৃথ্বীরাজ যাও যাও, তোমার পৃথ্বীরাজকে বলে দাও আল্লাহর জমিনে
আল্লাহর ইবাদত করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন বাবা যে 40টা বলদকে নিয়ে আবার একটুখানি হেঁটে হেঁটে যায় একটা জায়গাতে বাবা যে আবার তাম্বু খাটিয়ে আপনার আরাম করতেছে। ওই জায়গাতে বাবা পিতৃরাজের লোকেরা দেখলো কি ব্যাপার, এই ফকির বাবা এক নয় দু নয় প্রায় 40 জন তাম্বু কাটিয়ে যেন তারা আল্লাহর ইবাদত করতেছে। পৃথিবীর লোকেরা আবার এসে বলতেছে, এ ফকির বাবা তোমার সাহস হলো কি করে, এখানে হলো পৃথিবীর রাজার জায়গা, এই জায়গায় যেন পৃথিবীর রাজা উট যেন বসে, এখানে তোমাদেরকে বসতে হবে না, যাও তাম্বু কেটে নিয়ে অন্য জায়গা চলে যাও। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদদেরকে বলল তোমরা তাম্বু সব গটিয়ে নাও। আর আমার খাজা মঈনুদ্দিন বাবা জমিন থেকে বেরিয়ে বলতেছে, এ পৃথিবীর রাজা তবে শুন, এই জমিন থেকে একটা উট যেন উঠে দাঁড়াতে পারবে না। জোর বলেন। এই দোয়াটা করে খাজা মঈনুদ্দিন বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান পিতৃ রাজার উটগুলোকে আপনার নিয়ে আপনার চড়াতে যাবে। এখন আল্লাহর কি কুদরত, উট কিন্তু জমিন থেকে আর উঠতে পারে না। এত মার মারছে তবু উট কিন্তু উঠতে পারে না। পৃথ্বীরাজকে বললো, পৃথ্বীরাজ আপনার যে উটগুলো বাঁধা ছিল ওই উটগুলো তো একবার উঠতে পারছে না। বলে কেন? বলে কেন, সকাল থেকে আমরা এত চেষ্টা করলাম তবু তুলতে পারলাম না। বলে আবার যাও, আসলো তবু তুলতে পারলো না। এখন বাবা পৃথ্বীরাজ বলছে, আচ্ছা ওখানে কেউ কি ছিল? বলে হ্যাঁ, ওই যে ফকির বাবা 40 জনকে নিয়ে এসে এখানে তাম্বু খাটিয়েছিল, আমরা তাদেরকে বসতে দিইনি, তারা চলে গেছে। শুধু যাওয়ার সময় ফকির বাবা বলেছে যে এই জায়গা থেকে উট একটা উঠবে না। সেটা বলেন না, একটা উট উঠবে না। পৃথ্বীরাজ বলতেছে, এগো তোমরা শোনো শোনো, যাও ফকির বাবার কাছে ক্ষমা চেয়েছো। বলে কেন? বলে ক্ষমা যদি না চাও একটা উট কিন্তু জমিন থেকে উঠবে না। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাদের কথা বলার পরে বাবাজি পৃথিবীর লোকেরা আমার খাজা মঈনুদ্দিনকে বাবা খোঁজ করতে লাগলেন। বাবাজি তিনি আছেন আনাস সাগরের পাহাড়ের উপরে, বাবাজি আল্লাহ আল্লাহর ইবাদত করতেছেন। পৃথিবীর লোকেরা বলছে, খাজা মঈনুদ্দিন ও ফকির বাবা, আমাদের উট জমিন থেকে কেন উঠতেছে না? একবার বলুন না, বলুন। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পৃথিবীর লোক, ওই জমিন ছিল আল্লাহর, আমাদেরকে ওই জমিনে বসে আল্লাহর ইবাদত করতে দাও না। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তোমাদের উট একটা জমিন থেকে উঠবে না। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কিরাম, ওই পৃথিবীর লোকেরা বলতেছে, বলো তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি বদমাশি করো কিয়ামত পর্যন্ত উট উঠে দাঁড়াতে পারবে না। এটাই বাবা ওলিদের পাওয়া। জোর বলেন, এটাই বাবা ওলিদের পর। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনামানিকেরাও, খাজা মঈনুদ্দিন বলছে, পৃথিবীর লোকেরা তোমরা মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবে না। বলে হুজুর ঠিক আছে করবো না। যাও গিয়ে দেখো তোমাদের উট উঠে যেন দাঁড়িয়ে আছে। এখন পৃথিবীর লোকেরা এসে দেখতেছে সত্যিকারই বাবা উট যেন আপনার জমিন থেকে উঠে যেন হেঁটে বেড়াতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো বাবা আল্লাহর ওলি, তিনার বংশধর হলো বাবা ইমাম হোসাইনি বংশ। যারা বলেন না জি, আর বলছে এই ওলিকে মানা চলবে না। তাহলে বাবা তুমি শুন, তাহলে বলুন এই ওলিদেরকে যদি মোহাব্বত না করে তাহলে বলুন মরার পরে কি জান্নাতে হবে? জি, বলতেছে শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলেন
সুবহানাল্লাহ হবে না? হায় হায় হায়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলতে আমি তাদের 10টা গুনাহকে মাফ করব। কি গো, জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, আজমির শরীফ কে কে গেছে একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। তো খাজা বলছে যে ख्वाजा जिसको बुलाती है वो आजमीर जाते हैं, ख्वाजा जिसको बुलाते नहीं वो आजमीर नहीं जाते। ठीक हो, ठीक ना? देखो तेरे आजमीरे डको ना खाजा, आजमीरे डको ना जोरवाले, आजमीरे डको ना खाजा, आजमीरे डको ना। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জরকান সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, ও বাবা সুলাইমানি কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পঞ্চগ আমার বান্দা বান্দীরা ওলিদেরকে মহব্বত করলে নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি মহব্বত করা যায়, আমার আল্লাহ বলতেছে বান্দারে তোরা আমাকে পাবি, আর তোরা যদি আমাকে পেয়ে যাস তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সুলাইমানি কেরাও, একটু মন দিয়ে শুনবেন বাবা। এবার পিতৃ রাজা বলতেছে বলে নাও এই খাজাকে ছাড়া যাবে না, এই ফকির বাবাকে ছাড়া যাবে না। যদি ছেড়ে দিই তাহলে আমার ধন সব ধ্বংস হয়ে যাবে। এই ফকির বাবাকে যেমন করে হোক দুনিয়া থেকে যাতে হবে। এই বাবা তো মুসলমান ভাইরা, ও আমার সোনাবানি কেন একজন দিয়েছে 300 টাকা, আল্লাহ যা যা দিয়েছে দিয়েছে 300। আল্লাহ কতিরা দানটা কবুল করে নিন, সেরকম না আল্লাহুম্মা আমিন। ও বাবা আপনারা খাজার দিওয়ানা কি দিওয়ানা না? কি গো, যেই খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি হলো হিন্দের ওলি, খাজা মঈনুদ্দিন। কি গো, সুন্দর হবে না? সুবহানাল্লাহ। কি দেশে কোরআন শরীফ, তাহলে এরকম ভাবে দেওয়াটা ঠিক না? মাসুদের মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবাজি, তাহলে বলুন আমরা খাজা মঈনুদ্দিনকে ভালোবাসি না বাসি না? জি আলহামদুলিল্লাহ বলেন। জি একজন সোশ্যাল মিডিয়াতে বলছে ভারতের রাজাকে বলছে মোদী সরকার ছাপা কত, মোদী তো কতকের আগে হয়ে গেছে, আমার খাজা মঈনুদ্দিন ভারতের রাজা। কি গো, আরে বাঘা বলছে যে মোদী সরকার নাকি ভারতের রাজা। আমার খাজা মঈনুদ্দিন না হলে পরে বাবা যে এই হিন্দুস্তান আপনার মুসলমান হতো না। তাহলে বলুন ওই খাজা মঈনুদ্দিনকে মহাব্বত করতে হবে না, হবে না? জি বলে ইনশাআল্লাহ। আমাদের মুর্শিদাবাদে তো দেখেছেন না, দেখেননি গো, কি নাম বেনামে 500 টাকা দিয়েছে। মুর্শিদাবাদে দেখছেন না বাবরি মসজিদ হচ্ছে। কি গো ওদের আপনাকে গেছিলেন দেখতে, গেছিলেন কেউ দেখতে যাননি? কিন্তু বাবা যেমনই বাবা যে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যেমন আপনার মসজিদ হবে বলেছে হুমায়ুন কবির, অমনি বাবা যে হাজার হাজার মানুষ বাবা যে টাকা দিতে দিতে এখন প্রায় 800 কোটি মতন হয়ে গেছে। কত?
আর ইটে তো গাদা লেগে গেছে, বালি সিমেন্ট রড গাদা লেগে গেছে। এগুলো তো মুসলমানদের পরিচয়। বাবাজি মুসলমান, একজন মুসলমানদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, এটা মুসলমান সহ্য করতে পারে না, তার নাম হচ্ছে মুসলমান। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আপনার এই মাদ্রাসাকে ভালোবাসেন না বাসেন না? আচ্ছা বলুন, মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, এটা জোর বলে নবীর ঘর। নবীর ঘর মাদ্রাসা কি হয়? ইলমে শিক্ষা হয়। আর খোদার ঘর মসজিদে আল্লাহর ইবাদত হয়। তাহলে বাবাজি মাদ্রাসাও দরকার আছে, মসজিদও দরকার আছে, কি ঠিক না? আপনি মাদ্রাসা না শিখলে আপনি নামাজ পড়বেন কি করে? জি, আগে শিখো তারপরে নামাজ। তাই বাবাজি মুসলমান, আচ্ছা ইমানদারি করে বলুন তো, এবার মন থেকে দিল থেকে বলবেন, আজ আমাদের মুর্শিদাবাদের সমস্ত মানুষ মুসলমান, বাবাজি বাবরি মসজিদ হবে বলে কত আনন্দ, কত মুসলমানদের আনন্দ। তারা বাবাজি নিজের টাকাকে খরচা করে আপনার বাবরি মসজিদে এক না দুই না কমসে কম আপনার ট্রাক্টর আপনার ইটকে বহে দিয়েছে, মহিলার আপনার ইট পর্যন্ত বহে বহে দিয়েছে, যে মুরগিকে হাঁস সবাই পেতেছে। আচ্ছা বলুন, এটা কি ভালো কথা না খারাপ কথা? জি, এটা হাত তুলে দেখান তো বাবারা। আচ্ছা, আমরা এই বাবরি মসজিদের পক্ষে আছি না নাই? আচ্ছা, কতদূর আপনাদের যাওয়া সম্ভব হবে? হবে, যে চেষ্টা করলে হবে। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, যে এই নবীর ঘর মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে ইমানদারি থেকে বলবেন। যার দিলে মাদ্রাসা ভালোবাসেন হাত তুলবেন না, ইমানদারি করে বলবেন যে ভালোবাসেন কি বাসেন, এটা হাত তুলে দেখা যায়। বাসেন না? আচ্ছা, আমার 20টা ভাই 1000 টাকা হবে না মাদ্রাসার মহব্বতে? এবার তো নাই, ঠিক নাই, 1000 টাকা করে। ইমানদার যদি হও আর দিলে যদি নবীর মহব্বত থাকে, নবীর মহব্বত ভরায় মানে তোমার দিলে মাদ্রাসাও আছে। কি গো, আমার 20টা ভাই কাছে 1000 টাকা দিয়েছে। এ বাবা, আমাদের বাবরি মসজিদে 800 কোটি টাকা উঠে গেল, আপনাদের মাদ্রাসায় কেন উঠবে না? মুসলমান দেখেন ওখানে কি না, এই দেখেন মিজান হক দিয়েছে 1000 টাকা, না দেবে আরে সারা মিজান হক দিয়েছে 1000 টাকা, আর কোন ভাই হবে না কি না? 5000 দেবো। হ্যাঁ? 5000 আনবার নাম গোলাম মোস্তফা, নাম 5000 দেবো। গোলাম মুস্তাফা 5000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা সাহেব দিতে 5000, না দেবে না রিসালাত মাসলা কাল হযরত গোলাম মুস্তাফা 5000 টাকা দাতা জরুর করতে পারে। আল্লাহ যে আসাতে দিয়েছে দান কি নাম? তো ये वाले দিয়েছে 50 কিলো চাউল। আল্লাহ দিনার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোর বলেন। গ্রামের ছেলেগুলো দিল্লি থেকে মাদ্রাসায় জন্য কালেকশন করে এনেছে। কত? এটা 5000। সুবহানাল্লাহ। এটা দেখেন দুবাই থেকে একটা রিয়াল নাকি ইউরোপিয়ান দিলাম না, দুবাই দিনার এটার মূল্য হচ্ছে 5200 টাকা। হ্যাঁ, মোট 43,000 টাকা আপনার দিল্লি চলে গেল কালেকশন করে মাদ্রাসার জন্য দিয়েছে। এটা জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যে যুবক ছেলেগুলো আল্লাহ দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা, আমাদের এখানকার লোক সব বলেছে 5 টাকা মনে হয় ফেলে দিয়েছে দেখি গো। জি, এটা নাম গেল ধরেন চলে গেল বেরাদ ইসলাম মাদ্রাসা মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে সাবিরুল ইসলাম, তারপর হচ্ছে মাজারুল ইসলাম, তারপর হচ্ছে আসুফ আলী, আব্দুল লতিফ,
তারপর যে এটা কি লেখা আছে গো, লুৎফুর নাকি? হ্যাঁ, লুৎফুর আলী আবু রাইহান। হ্যাঁ, তারপর হচ্ছে কাকতুল নাকি, এটা এটা কি এটা? হ্যাঁ, ঢাকঢোলের সাইফুল ইসলাম। তারপর হচ্ছে দুবাই থেকে আনোয়ার পিয়ার পুকুরের, কি লিখেছে এটা গো? ওই যে 5 টাকা, এটা 5200 টাকা আপনার ই আছে, মানে এটা দেখতে 5 টাকা কয়েন লাগে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে 5200 টাকা দাম। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 43,000 টাকা সবাই মিলিয়ে দিয়েছে। আল্লাহ এরা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। যে সমস্ত ছেলেগুলোর নাম করলাম, আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে দুনিয়া থেকে তাদেরকে বিদায় দিও। আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ। আপনি দিলেন কি বেনামে দাদু দাদির নামে 7,786 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বেনামে দাদু দাদির নামে 7,786 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা ভাই, আর কি হবে না? আমি খাজা মঈনুদ্দিন এমন আমরা একটা ঘটনা বলবো, বাবা, যে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আমি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনাদের সঙ্গে একটু কালেকশন, বাবা বাবরি মাসুদকে লক্ষ্য করে একটু দান করবেন না? জি জি, এই ভাই দিয়েছে 5,000 টাকা, এখানকার মধ্যে হলো। ওই ভাই দিলেন 1,000 টাকা। আর কেউ আর হয় না? উনি দিলেন 7,500 টাকা বেনাবে। আর কেউ নাই? নবীর মহব্বতে কেউ আনতেছে, যাদের দিলে আছে নবী, যাদের দিলে লাগা আছে নূর নবীর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। দিলে লাগা আছে, যাদের দিলে লাগা আছে নূর নবীর নাম, যার দিলে লাগা আছে নূর নবীর নাম। গৌসুল আজম দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, আলা হযরতের দিলে আছে নবীর নাম। তারা প্রিয় হবে দেখো, তারা প্রিয় হবে দেখো, কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো ভাই হবে না? 1,000 টাকা করে আমার 10টা ভাই, কেউ নাই? একজন বেনামে দিয়েছে 1500 টাকা, নারী দেবী, নারী রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। হাফিজুর রহমান দিয়েছে 500 টাকা। আর সাবনুর জাহান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ সাবনুর জাহান আল্লাহ আপনি মা ফাতেমার মতো নারী বানায় নাও। আল্লাহ গো, এ সাবনুর কে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, কিনা দানটা কবুল করে নিন। ও যুবক ভাই, হবে না রে ভাই, এখন যদি না থাকে নামটা লেখায়া দেন, আপনারা পরে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। দেখেন বাবাজি, আর একজন ভাই দিয়েছে 1,500 টাকা, নারী দেবী, নারী রিসালাত। আর একজন ভাই দিয়েছে 1,500 টাকা। আল্লাহ গো, কিনা দানটা কবুল করুন। ও মা, কারা আপনাদের মধ্যে হবে না মা 500 টাকা করে কি বলেন? এই মাদুররা দেবেন না? এই নবীর ঘর মাদ্রাসায় যুবক ভাই যদি হাজার যদি না পারেন, তো 500 টাকা দিয়ে আপনাদের হাত একটু মাদ্রাসাতে তুলতেই হবে। কি হবে না? কি পারবেন না? জি, 500 টাকা করে। এখানে যতগুলি মুসলমান আছে
যদি 500 টাকা করে দেয় তো মনে হয় 1 লাখ পার হয়ে যাবে। কি হবে না? যদি না থাকে লিখে দিন, পরে দেবেন, অসুবিধা নাই। 500 টাকা করে দেন। এই মা কাল আপনাদেরকে বলছি মা, ওই নবীর ঘর মাদ্রাসায় বেনামেতে দাদু দাদির নামে 1002 টাকা দিয়েছে। না আর তাকবীর, না আর রিসালাত। আল্লাহ বেনামেতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ আপনার দানটা কবুল করুন। আমার মা বোনদেরকে বলবো, মা মাকে ছাত্র জান্নাতের মতো যদি নারী হয়ে থাকে তো ইনশাআল্লাহ 500 টাকা করে আমার 30টা মাকে বলবো, মা একটু দান করে যাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কিনা বাপের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইকরা, আলাউদ্দিন দিয়েছে 4000। না আর দেবেন, না আর রিসালাত। এই দাদা আলাউদ্দিন ভাইটা কোন? ও বাড়তে আছে না? এটা দেখতে খুব ইচ্ছা করছে। আলাউদ্দিন নামটা খুব ভালো নাম। জি আল্লাহ গো, এই আলাউদ্দিন নামে 4000 টাকা দিয়েছে। আল্লাহ আপনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবেন। আচ্ছা, কোন মায়ের মধ্যে একটা 5000 টাকা হবে না? এই মা কারা কাল থেকে দেখা গেছে একটা মহিলা 2 ভরি সোনা দান করেছে মাদ্রাসা থেকে। কথা বললাম 2 ভরি সোনা একজন মহিলা দিয়ে দিয়েছে। একটা কথা শুনে, হ্যাঁ, নাসিরা পারভিন আর নাসিনা, আল্লাহ দুজন মহিলাকে 1500 টাকা দিয়েছে। না আরে তাকবীর, না আরে রিসালাত। এই দুজন মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দাও। আল্লাহ যদি বিয়ে শাদী না হয় তাহলে তাদের কপালে একটা সুন্দর স্বামী মিলিয়ে দিও। জোরে বলেন আল্লাহ হবে না? কি বলছে? ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান দুজন মিলে 1500 টাকা দিয়েছে। আল্লাহকে তার মতন আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। মোহাম্মদ হানিফা তিনি দিয়েছে 1 বস্তা চাউল। না আর তাকবীর, না আর রিসালাত। 1 বস্তা চাউলের দাতা। আল্লাহ যে আশাতে যে মেয়েদের দিয়েছে চাউল, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও মা খালা আপনাদের নাই, কেউ যদি মা থাকেন ইনশাআল্লাহ মা ফাতেমার মতো যদি নারী থাকেন তো নবীর ঘর মাদ্রাসায় দিবেন। মা যে মা ফাতেমা নিজের আপনার যত নেকি ছিলেন সমস্ত নেকি নবীর উম্মতদেরকে দান করে দিয়েছেন। আর মা আপনাদেরকে বলতেছে নবীর মাদ্রাসার জন্য 500 টাকা করে আমার 10টা মায়ের কাছে ইনশাআল্লাহ আমি দেখতে চাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, এদিকে খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ইবাদত করেন। পিতৃ রাজার লোকেদেরকে বলতে যাবো, তোমরা শোনো, আমি শরবত বানিয়ে দিচ্ছি। এই শরবতে বিষ মিশাও, আমার খাজাকে ওই ফকির বাবাকে খাইয়ে দাও। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। বাবাজি খাজা মঈনুদ্দিন বলছে, আমার ছেলে ভাইরা শুনো গো, তোমরা একটা শরবত নিয়ে যাও। এই শরবতটা ফকির বাবাকে খাইয়ে দাও। যেমন কামে বিশাল শরবত, এই ফকির বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এখন বাবাজি পেটে রাজার সেনাবাহিনীরাও বাবাজি 1 গ্লাস শরবত নিয়ে এসেছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে। যখন বাবা আপনার কিনে নিয়ে এসেছেন, আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, বাবা ফকির বাবা, তবে শুনে রেখে দিন, আপনার সাথে আর পিতৃ রাজা ঝামেলা করবে না। তার জন্য আপনার জন্য 1 গ্লাস শরবত পাঠিয়েছেন। আপনি শরবতটা পান করুন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে বাবা শরবতটা পান করেছে। আমার খাজা মঈনুদ্দিন পান করতেছে, এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে পিতৃ রাজা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ফকির বাবা
আমাকে মাফ করে দিন। আপনার শরবত আমি মিশিয়েছিলাম, আপনি পান করতেছেন, আমার কলিজা যেন পড়তেছে। বাবা যে মুসলমান তাই গো বলতেছে, শোনো খাজা আজমি রে, হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজা আজমি রে, হিন্দুস্তানের ইসলাম জারি। শরবত সাথে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। শরবত সাথে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, পিটি রাজা ছুটে এলো। গোলাম মুস্তফা ঠাকুর থেকে একটি তেল দিয়েছে, মারুফা দেওয়া দিয়েছে, বিস্কিটি চাল, নারায় তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को जैसा देते नियत दिए दान, अल्लाह तेरा दान अल्लाह कबूल করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 250 টাকা। আল্লাহ जैसा देते नियत দিয়েছে টাকা, আল্লাহ को तेरा দানটা কবুল করে নিন। এদিকে পিতৃরা দা বলছো খাজা মঈনুদ্দিন, ওগো খাজা মঈনুদ্দিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। এ বাবা যে মুসলমান ভাইরা, সোনামানি কেরাও দেখুন দেখেন, সর্বতে সাথে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, পিটি রাজা ছুটে এলো। জোরে বলেন, খাজা যখন পান করিল, পিটি রাজা ছুটে এলো। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিটি রাজা তুমি আমার শরবতে বিষ মিশিয়েছো, আমার কিছু হয় না, কিন্তু পেটে রাজা গো তোমার কলিজা টুকরা টুকরা হতেছে। জোর বলেন। পিঠে রাজা বলছে, হুজুর ক্ষমা করে দিন, আমি আর আপনার পেছনে লাগবো না। আমার খাজা মঈনুদ্দিন কি করলেন, পিঠে রাজা আপনার বুক থেকে নিয়ে পেটের উপর হাতটা বলায় দিল। বাবা জি তার সমস্ত জ্বলন বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাড়িতে পিঠে রাজা বলছে, না আমাকে ছাড়বো না। কে পিঠে রাজা বলছে, ওকে ছাড়বো না। এবার নাই পাচ্ছিলাম, মাত্র করবো না। এবার দেখছি দাঁড়ো, কাকে যে মারা যায়, কাকে যে মারা যায়। জয়পাল জাদুঘর কে ডাকলো, কাকে? জয়পাল জাদুঘর। জয়পাল জাদুঘর, তুমি একজন ফকিরকে মারতে পারবে তোমার জাদু দিয়ে? জয়পাল জাদুঘর বলছে, কিছু ব্যাপার হলে উপরে মারি দেবো। মুখের কথা মারি দেবে, যত জাদু হোক না কেন, তবু আল্লাহ ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে পারবে না। বলে ঠিক আছে তাইলে যাও। ওই জাহাজ সাগরের পাহাড়ের উপরে ওই ফকির বাবা যারা বসে বসে যেন আল্লাহর গুণগান করে। যাও যাও, তোমার জাদু দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এখন বাবাজি জয়পাল জাদুঘর তিনি আপনার কি করেছে? বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, পাহাড়ের উপরে গেছি বাবা, বেড়াদার একবার সাপ টানলো, আমার খাজা মঈনুদ্দিন সাপকে খতম করে দিল। একবার দড়ি ছাড়লো, দড়িকে খতম করে দিল। হে বাবাজি একবার বাঘ জানলো, আমার খাজা মঈনুদ্দিন বাঘকে খতম করে দিল। হে বাবা যখন একটা মোটা পাথর নিয়ে ফেলতে যাবে কি, আমার খাজা মঈনুদ্দিন হাত দিয়ে রুখে দিয়েছি। এখন পর্যন্ত ওই পাথরটা শূন্যর অবস্থায় আছে। এখন আপনি সবে দেখবেন ওই তারাগার পাহাড় নাই, ওই পাহাড়ের নিচে এখন পাথরটা শূন্যর উপরে আছে। তাইলে বলুন এই খাজা মঈনুদ্দিনের পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলেন, আল্লাহ দিয়েছে। তাহলে বাবাজি মুসলমান, যখন আপনার এই জয়পাল জাদুঘর যখন জাদু ছেড়ে দিয়েছে কোনো মতে আমার খাজা মঈনুদ্দিনের বাবা ক্ষতি করতে পারে না। এখন খাজা মঈনুদ্দিন বলতেছে, এক খরম যাও ওকে মারতে 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 আমার কাছে হাজির কর। আমার খাজা মঈনুদ্দিনের
গিয়া আমার খাজা মঈনুদ্দিনের খরম বাবাজি জয়পাল জাদুঘরকে পিটতে 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 আমার খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা ও আমার সুরামানিকেরা, খাজা মঈনুদ্দিন বলছে জয়পাল জাদুঘর তুমি আমার সঙ্গে পাঙ্গা দিতে তোমার হলো জাদু, আর আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে। তুমি জাদুর বিষয়ে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাকে পারবা না। তুমি এখন কলমা পড়ে মুসলমান হও, আজ থেকে তোমার নাম জয়পাল জাদুঘর নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ রাখলাম। কি নাম? ওই জয়পাল জাদুঘরের নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। আর কি দিয়েছে না? একজন বেনামে 300 টাকা দিয়েছে। একজন মা আমার স্বামী, আহা স্বামীকে ভালোবাসে গো, বলছে হুজুর আমি স্বামীর জন্য 500 টাকা দিলাম। তাহলে এই এদিকের মহিলা শুধু একজন কি স্বামীকে ভালোবাসে? হ্যাঁ গো, এদিকের মহিলা শুধু কি একজনের স্বামীকে ভালোবাসে, আর কেউ বাসে না? তাহলে একজন মাই প্রমাণ দিল, প্রমাণ দিয়ে গেল যে হুজুর আমার স্বামীকে খুব ভালোবাসি, তার জন্য 500 টাকা মাদ্রাসা দিলাম। আলহামদুলিল্লাহ, স্বামী আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। ধরো বলেন আল্লাহ ভাবিন। ও মা কারা আজকে দেখতে চাই মায়ের থেকে স্বামীর জন্য কারা কারা দান করছে, কটা মহিলা দান করছে আলহামদুলিল্লাহ দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনামানি কেরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় জয়পাল জাদুঘর এ জাদু করো না, এ জাদু করা বলবলা পাকা হারাম, তুমি জাদু করবে না করবে না। বাবাজি মুসলমান ভাইরা, এই জয়পাল জাদুঘরকে মুসলমান বানালো, নাম রাখলো বাবা আব্দুল্লাহ। এবার বাবা আব্দুল্লাহ টুকরো টুকরো করে চলে যায়। এদিকে পেটনি রাজা বলতে চায় জয়পাল জাদুঘর, এই আমাকে জয়পাল জাদুঘর বলবে না। মাথা খারাপ হয়ে গেল রে, ওকে পাঠালে মারতে আবার কেমন হয়ে গেল? মানে এই তোর মাথা খারাপ হয়ে গেল? না মাথা খারাপ হয়নি, তুমি কাকে মারতে পাঠিয়েছিলাম? উনি তো বিশাল বড় একজন আল্লাহর ওলি। আমার সমস্ত জাদু আমি ছেড়ে দিয়েছি, আমার নাম তিনি আব্দুল্লাহ রেখেছেন। আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইনার সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না। ইনি হলো ভারতের হলো রাজা। জোর বলেন সুবহানাল্লাহ। বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। ঠিক না? আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোর করো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনামানিকেরা, এই বাবা পিতৃ রাজা কোনো মতে খাজা মঈনুদ্দিনকে পারে না, কিন্তু বাবাজি এখন পিতৃ রাজা বলতে যে যেমন করে হোক জব্দ করতে হবে, নাইলে পরে হবে না, মেরে কাজ হবে না, এখন জিনিসে করতে হবে। এখন পিতৃ রাজা বলছে এই আমার সেনাবাহিনী শোনো, এই যে আনা সাগর নাই, এই আনা সাগর থেকে খাজা মঈনুদ্দিন এই ফকির বাবা লটাতে করে পানি লেজে উঁচু করে, আর মেন ওর উদ্দেশ্য বা উঁচু বন্ধ হবে, আল্লাহর ইবাদত করতে পারবে না, আমার ক্ষতিও করতে পারবে না। এক কাজ করবে, ওই আনাজ টাকাটা সবাই মিলে ঘেরাও করে তাহলে পানি আনতে পারে। কি করলো?
আনা সাগরটাকে বাবাজি আপনার ঘেরাও করে দেওয়া হলো। পিতৃরা বলতেছে বলে খাজা মঈনুদ্দিনকে পানি দিবে না, পানি দিবে না, পানি দিবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনামানি গেরো কাকসা থেকে মাহবুল কিনে দিয়েছে এক বস্তা চাও। আল্লাহ আপনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে বাবা যে মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনামানি কেরো, ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরা, এদিকে আপনার কিনা খাজা মঈনুদ্দিনের জন্য আনাসা করে পানিটাকে বন্ধ করে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে মুরিদ যাও একটুখানি আনাসাগর থেকে পানি নিয়ে এসো। মুরিদটা আপনার মশলা কিনেছে বাবা, পানি আনতে আসবে কি পিতৃরাজার লোকেরা বলছো গো তোমাদেরকে পানি দেওয়া হবে না। বলে কেন? বলে পিতৃরাজার হুকুম হয়েছে পানি আর পাবা না। মুরিদটা চলে গেল খাজা মঈনুদ্দিনের কাছে, হুজুর তারা তো পানি দিচ্ছে না, আনাসাগর পানি সব ঘেরা করেছে, আমাদেরকে আর পানি বলে দিবে না। একজন পানি চাইতে গেছিলাম তো পানি আমাদেরকে তো দিল না। রফসান গনি, রফসান গনি তিনি দিয়েছে 2000 টাকা। না দেবে না রে রিসালাত আল্লাহর উসমান গনি তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান মারাতের বেলা বাদরনীরা, একজন বেনামে দিয়েছে 500 টাকা, আর একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে নিয়েছে দিয়েছে 500। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি এখন খাজা মঈনুদ্দিন বলতে চায় মুরিদ পানি দিল না, বলে না। তখন খাজা মঈনুদ্দিন বলছে বড় গো মুরিদ যাও শুধু 1 লোটা পানি নিয়ে এসো, আর পানি আনতে আসবো না। তাই বলবো দিয়ে যাও। মুরিদটা আবার আসলো, হ্যাঁ পিতৃরাজার লোকেরা শোনো, তোমরা শুধু আমাকে 1 লোটা পানি দাও আর আমরা আনতে দেবো না। এখন পিতৃরাজার লোকেরা বলছে রে এখন জোহর নাই পড়বে, তো জোহর নামাজ পড়বে, তাহলে আসরের সময় আবার পানি লাগবে, তখন আর দিব না। এখন একবার দিতে দিয়ে দিয়ে যায়, এই যাও লিবাতুল্লাহ 1 বোতল পানি নাও। যেমন পানি নিয়েছে এই মুরিদ বাড়ি যেতে যেতে বাবাজি আর আনা সাগরের পানি সব খেতে শুকিয়ে ধরে বলেন তো আনা সাগরের পানি বাবা এত শুকায় গেছে, বাবাজি জমিন আপনার ফেটে চুরমার হয়ে গেল। এখন বাবাজি খবর পাঠালো পিতৃরাজাকে, এ পিতৃরাজা কি ব্যাপার, কি ব্যাপার পিতৃরাজা কি ব্যাপার? বলে যে আনা সাগরের পানি আমরা ঘেরা করে রেখেছিলাম, সব পানি তো খতম হয়ে গেছে। এখন পিতৃরাজা বলতেছে ওই ফকির বাবাকে পানি দিয়েছ নাকি? বলে হ্যাঁ 1 লোটাতে পানি দিয়েছি। বলে তাই নাকি? বললাম তাইলে ওনার কাছে কার সাথ সব পানি টেনে নিয়েছে, তাও কেমন করে হতে পারে? এদিকে বাবা 1 সপ্তাহ পার হয়ে গেল। এখন বাবা যে আদমিরের সমস্ত বাবা আপনার গরিব মিসকিনেরাও এবং কিনা হিন্দুরাও সবাই পিতৃরাজাকে বলতে লাগলো পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। এখন বাবা পিতৃরাজা বলতেছে ওই ফকির বাবার কাছে যাওয়া লাগবে। আমার পিতৃরাজা টুকু টুকু করে খাজা মঈনুদ্দিন কাছে, হুজুর হুজুর আর বেয়াদবি করবো না, ক্ষমা করে দেন হুজুর, আপনি আনা সাগরের পানিটা আবার লোড করে দেন। ওকে বলছে আয় পানির মালিককে, বলছে আল্লাহ তুমি পানি ঘেরা রেখে, তুমি যে পানি ঘিরে রেখেছো, হ্যাঁ তুমি পানি কেন ঘিরে রেখেছিলে? আমাকে পানি দেবে না? আল্লাহ আমার কত পাওয়ার দিয়েছে তোমাকে সেটা দেখালাম, যাও তোমার আনা সাগরের পানিটা আবার পরিপূর্ণ হয়ে গেছে। যে আবার দেখতেছে আনা সাগরের পানি আবার লোড, জোরে বলে বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তেনা দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহ পাবে। তো বাবাজি মুসলমান শোনা মালিক একটাই কথা বলবো, এই খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ওলি হলেন কেমনে? মার মহব্বতে, মার সেবা করে, জোরে বলে কি হয়েছে গো? মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়েছে। গাউসে পাক মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়েছে, না হয়নি? জি। তাহলে বাবাজি মুসলমান আসুন, আপনারা মাদেরকে মহব্বত করেন কি করেন না? জি, মাকে মহব্বত করেন না? এটা হাত তুলে দেখেন তো কারা কারা মাকে মহব্বত করে।
হাত হাত নামাবেন না। যতক্ষণ আমি বলবো যে নামান না, তখন যতক্ষণ বলবেন বলবো যে নামা, তখন নামাবেন। হাত তুলবেন না, এদিকে করবেন। এই তোমরা ভালো আছো না? যারা কানে টাওয়ার পায়নি, টাওয়ার পায় না, এই তোমরা হাত নামাতে বলেছে। আমি হাত তুলে দেখো মাকে কারা কারা ভালোবাসে। এই হাত তুলে ইনশাআল্লাহ। আচ্ছা, মায়ের মহব্বতে 200 টাকা করে হবে না সব? 200 টাকা করে মায়ের মহব্বতে নাই কি হবে না? 200 টাকা করে মাকে যারা ভালোবাসেন অবশ্যই দিবেন নামের ঘর মাদ্রাসায়। মার মহব্বতে 200 টাকা করে আমি যুবক ভাই দেখে দিয়েছি। কি হবে না? এটি চলেছেন। এই মার মহব্বত আসলে এই মাকে যারা মহব্বত করেন তারা নিয়েছেন। আজকে দেখতে আমি একজন মুসাফির ব্যক্তি দোয়া করে বলেছেন। এই যুবক তাদের মায়ের মহব্বত লেছেন, লাইনে বেগম এনে দিয়েছে 1000 টাকা লেছেন, টাকা লেছেন। আলহামদুলিল্লাহ। এই দেখেন মাকে মহব্বত করে একটা, হ্যাঁ, দুটো, তিনটে, আলহামদুলিল্লাহ। এই দেখেন 4টে মার মহব্বতে, আলহামদুলিল্লাহ। এই কত টাকা লেছেন? 200 যদি না থাকে 100 টাকা করে লেছেন মার মহব্বতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করবেন, আলহামদুলিল্লাহ। এই দেখেন মাকে খুব ভালোবাসে গো, কি হবে না? এই আপনাদের হবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। মার মহব্বতে, আলহামদুলিল্লাহ। মাকে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে ভাই, আরেকজন 200 টাকা, আরেকজন 300 টাকা, আরেকজন দিয়েছে 100, আরেকজন 200, আরেকজন দিয়েছে 600 টাকা। ইনশাআল্লাহ মার মহব্বতে এই মা কাল আপনাদেরকে বলতে যে স্বামীকে যদি ভালোবাসেন 100 টাকা দিয়ে দেন। লেছেন অফার দিয়েছে স্বামীর ভালোবাসা, ইনশাআল্লাহ। আরেকজন 300, 100 মার মহব্বতে চাইছি আমি। জি, মিন্টু বাপ মার নামে 1000 টাকা না দেবে না রে সারা। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন 300 টাকা, বেনামেতে 1500 টাকা না দেবে না রে সারা। বেনামেতে 1500, আল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা, হ্যাঁ, বাপ মার নামে 200 টাকা। আরেকজন দিয়েছে 4 জনে মিলিয়ে 600 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাকে খুব ভালোবাসে, একটু মায়ের মহব্বত বদল হবে, আলহামদুলিল্লাহ। আরেকজন 700 টাকা, হ্যাঁ, মায়ের মহব্বত। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সব দান। মায়ের মহব্বতে আপনার 100, আরেকজন 100 টাকা দিয়েছে। এদিকের যুবকেরা কিন্তু আসলে মার মহব্বতের টাকা আছে। কি গো, এই মাকালা 100 টাকা অফার দিয়েছে মা সামনে ভালোবাসা লেছেন গো। এই কমিটি ভাই একটু যান না, যান। বেনামে দিয়েছে 500 টাকা, হ্যাঁ, যান গাম ছেলে যান, তোমার দিকে যান। 100 টাকা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করবেন। যারা বলেন আল্লাহ আমিন। যারা ইসলাম মাদ্রাসা সামানিক গ্রাম, আরেকজন দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না, আপনি জোর বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যারা ইশকেরি জ্বালা, জোর বলে। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পালা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর নামে দরুদ পড়বে যাবে তারা চলে ওই মদিনাতে তার নবীর আশিক হলো যার নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জলকান সুবহানাল্লাহ দেখেন আরো কিছু দিয়েছে আল্লাহ গো আল্লাহ আপনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহ এমা খালা যদি 10 টাকা 20 টাকা দিয়ে দিই তার না কিন্তু আমার আল্লাহ দেখছে মায়েরা খুশি না মাগো বারাটা এত মারা এরা বুদ্ধিমতী বলে না রে 100 টাকা আছে 50 টাকা দিই 50 টাকা বাদাম খেতে হবে এটাই না বাড়ি থেকে তো জিলাপি খেতে খেতে বাড়ি যাবো না 50 টাকা দিয়ে 50 টাকা রাখি খুব হিসিয়া এত হিসাব করে চলে রে বাপ বলাই মুশকিল মায়েদেরকে বলে মা 100 টাকা করে বলেছে 100 টাকা যেন পড়ে আর যারা 50 ধরে এমন হয় দোয়া করে সকালে সব মুরগি মেরে দেবে হ্যাঁ বেড়াত আসলাম মজা আমার গ্রাম নাকি বুঝছে যদি 50 টাকা করে দেন তাহলে এমন দোয়া করবো সকালবেলা সবারই মুরগি আর ছাগল মারবে করবো না ভাই আমার দোয়া করবো না যদি মরিয়া যেতে বলে দোয়া কবুল হয়ে গেল দেখি না সবাই কালকে 4 দিন না 5 দিন আগে বেড়াতে আসলাম কালিয়া টাকা ছিলাম বুঝলে তো মায়েদের কাছে টাকা দিচ্ছেই না আমি যে মা টাকা দেন না যদি এমন দোয়া করবো কাল সকালবেলাতে কিন্তু 4টা মুরগি মরবে একটা মহিলা দেখি 5টা মুরগি মরে গেছে সকালবেলা ফোন করে হুজুর আপনার দোয়া মনে কবুল হয়ে গেছে কেন গো 5টা মুরগি মরে গেছে ঠান্ডাতে হ্যাঁ তো বাবা যে মুসলমান শোনা মানে মায়েদের বলছে মা কেউ ফাঁকি দিবেন না আমার আল্লাহ কিন্তু দেখছে যে ফাঁকি দিবে আল্লাহ দেখছে আল্লাহ কাছে এসে দিতে আপনাকে জি পারলে 100 টাকা দিন আপনার স্বামীর মহব্বতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে জানো জান্নাতি বলে কবুল করে না জোরে বলেন আল্লাহ ভাবে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবা যে মুসলমান ভাইরা আমার কাঁচা ময়না দিন বলতেছে এ মুরিদ যাও লোটার পানিটা আনা সাগরে দিয়ে দাও ওই আনা সাগরের পানি লোড হয়ে যাবে জোর বলেন এই বাবা তো মুসলমান আছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটু পিছনে বসে ওঠে না দেবে নারে রিসালাত মাসলা কালা হযরত পীর का दामन वली का दामन गौस का दामन आला हजरत का दामन नारे तकबीर नारे रिसालत मसला काला हजरत वली का दामन वली का दामन वली का दामन नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह বেরাদাসলাম যাক হুজুর আসেছেন আপনারা জিয়ারত করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের আসে